নমস্কার, জয় মাতারা। দোকানে মাল আছে, পরিশ্রম আছে, কিন্তু ক্রেতা ঢুকছে না। দর্শক বন্ধু, আজকে বলবো সহজ পাঁচটি, একদম সহজ, জলের মতন সহজ পাঁচটি টোটকা, যেগুলি করলে নিজের থেকেই এই যে টোটকাটি গুলো বলবো না, সেই টোটকাটি যদি আপনি করতে পারেন, কাস্টমার নিজের থেকে টেনে, চুম্বুকের যেমন টান থাকে না, সেরকম টেনে আপনার দোকানে চলে আসবে। দর্শক বন্ধু, ভিডিওটি একটু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি না টেনে দেখুন। একদম সহজ পদ্ধতি, বিশেষ করে এর মধ্যে দুটি পদ্ধতি আছে, যে পদ্ধতি দুটি একদম সহজ আর কার্যকারী, তার ফলও কিন্তু একদম হাতে নাতে পাবে। জানতে গেলে ভিডিওটি না টেনে দেখুন। এক নম্বর, এক নম্বর যেটি বলবো, সেটি আপনি যখন দোকানে আসছেন, প্রতিদিন যখন দোকানে আসছেন, সেই সময় দোকানকে ভালো করে পরিষ্কার করে নিন। পরিষ্কার করে নিয়ে কি করবেন, একটি কাচের গ্লাসের মধ্যে অল্প পরিমাণে, একদম এক গ্লাসের থেকে এক গ্লাস কিংবা হাফ গ্লাস আপনি পরিষ্কার জল দিয়ে দিন। তারপর সেই জলের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিন। এবার লবণ আর জলটা যখন মিক্স হয়ে যাচ্ছে, তখন কি করবেন, তখন সেটি নিয়ে আপনার দোকানের ভিতরে 3-4 ফোঁটা দিয়ে দেবেন। আপনার দোকানে যে অশুভ শক্তি আছে, কিংবা আপনার দোকানে যে অশুভ শক্তি ঢুকে যদি থাকে, সেগুলো কেটে গিয়ে ক্রেতা আসতে আপনাকে সাহায্য করবে। দর্শক বন্ধু, এবার দ্বিতীয় যে টোটকাটি ভালো করে একবার শুনবেন। দ্বিতীয় যেটি, সেটি হলো আপনার দোকানে বৃহস্পতিবারের দিন, ভালো করে খেয়াল করুন, বৃহস্পতিবারের দিন একটি প্রদীপ, সেই প্রদীপটি মাটির প্রদীপ হতে হবে। মাটির একটি প্রদীপ আপনি বৃহস্পতিবারের দিন আপনার আশেপাশে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন, সেখান থেকে নিয়ে আসুন। এটি হলো 2 নম্বর টোটকা। সেই প্রদীপটায় ঘি দিয়ে আপনি প্রদীপটা জ্বালিয়ে দিন। কখন জ্বালাবেন, সন্ধেবেলা জ্বালিয়ে কি করবেন, ক্যাশ কাউন্টারের পাশে একটু দীপ দেখান আপনার সেই প্রদীপটা দিয়ে। প্রদীপ জ্বালিয়ে গণেশের নাম 5 বার কিন্তু স্মরণ করতে ভুলবেন না। তারপর কি করবেন, তারপর দেখবেন যে এই যে টোটকাটি বললাম না, আপনি প্রদীপ জ্বালিয়ে সেই প্রদীপটা আপনার ঘরের দরজার বাইরের দিকে, দরজার একদিকে দিয়ে দিন। এবার সাবধানে দেবেন ঠিক জায়গায়। এরপর দেখবেন আপনার দোকানে যে ব্যবসা বন্ধ হয়ে যাওয়া কিংবা কাস্টমার না আসার যে গতিটা, সেটা কমে গিয়ে কাস্টমার আপনার দোকানে ফেরত আসবে। তৃতীয় যে টোটকাটি সেটি বলবো, সেটি হলো আপনি একটি লাল কাপড় নিয়ে নেবেন। সেই লাল কাপড়ে 3টি তুলসী পাতা লাল কাপড়ে মুড়ে একটি পুটুলি বানিয়ে, পুটুলিটি আপনার দোকানের ড্যাশবোর্ড, যেখানে দেখবেন দোকানের সামনের কাউন্টার থাকে কিংবা টেবিল থাকে কিংবা ক্যাশ বাক্সের রাখার যে জায়গাটা থাকে, সেই জায়গায় লাল কাপড়ে মুড়ে 3টি তুলসী পাতা একটি লাল কাপড়ে মুড়ে রেখে দিন। তারপরে কি করবে, চতুর্থ যে টোটকাটি, সেটি যেটি ভাইরাল, একদম খুব 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 টোটকা, সেটি হলো 7টি শুকনো লঙ্কা, একটি লেবু। এটি কি করবেন, একটি সুতোয় বেঁধে দোকানে যেরকম ঝুলায়, প্রতিবার শনিবার কিংবা মঙ্গলবার আপনি নিজে তৈরি করুন, নিজে ঝুলিয়ে দিন। দেখবেন এতে কি হবে, আপনার দোকানের উপর যাদের হিংসা আছে, তাদের হিংসা কিন্তু দূর হবে। যেই শনিবার আপনি যেই লেবুটি এবং লেবু লঙ্কাটি ব্যবহার করা হয়ে যাবে, সেটি যখন ফেলিয়ে দেবেন, তখন রাস্তার এমন জায়গায় ফেলাবেন যেখানে গাড়িতে সেইটাকে পিষে দিলে কি হবে, আপনার শত্রু যে থাকুক সে কিন্তু কেটে যাবে কিংবা শত্রু সরে যাবে। এটি টানা 21 দিন পর্যন্ত করে যান। পঞ্চম যে টোটকাটা বলবো, টাকা কখনো উল্টে রাখবেন না। টাকা সব সময় গুছিয়ে রাখবেন, এলোমেলো করে রাখবেন না। টাকা পরিষ্কার পরিচ্ছন্ন গুনে একদম পরিষ্কার করে এক জায়গায় করে রাখবেন। টাকাকে আপনি যত সম্মান করবেন, অর্থ দেখবেন আপনার কাছে তত আসবে। দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে, এই টোটকাটি যদি আপনার একটুও কাজে আসে, ভিডিওটি একটি লাইক করবেন এবং যেসব দোকানদাররা ব্যবসা নিয়ে চিন্তায় আছেন, তাদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিলাম। ভালো থাকুন, সুখে থাকুন, অপরকে ভালো রাখুন, আর নতুন হলে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। জয় মা তারা, জয় গুরু বামদেব।